হোয়াটসঅ্যাপ ডিয়ার, কেমন আছো সবাই? আমরা আজও একটি সুন্দর একটা কোরিয়ান রোমান্টিক ড্রামার গল্প নিয়ে চলে এসেছি। ড্রামার ভিতরে আমরা দেখব একটা মেয়ে একটা ছেলের প্রেমে পড়ে যায়, তবে আসলে সে কোনো ছেলে ছিল না, বরং সে একটা রোবট। মেয়েটা জানতো ছেলেটা রোবট, তারপরও মেয়েটা তাকে প্রচন্ড ভালোবাসতো। তবে রোবট আর মানুষের ভিতরে ভালোবাসা কি কখনো সম্ভব? শেষমেশ তাদের দুজনের ভিতরে কি হয়েছিল, চলো ডিয়ার দেখে ফেলে আজকের এই সম্পূর্ণ ড্রামাটি। ড্রামার শুরুতে আমরা হিউজিন নামের একটা মেয়েকে দেখি। তার সাথে তার ভাই ছিল এবং তার ভাইয়ের নাম ন্যান্ডো। তারা দুই ভাই বোন রোবটের ব্যাপারে লোকদের মাঝে ডিসকাস করছিল। ওই সময় ন্যান্ডো হিউজিনের বডির ভেতর দিয়ে সামনে আসে। এখানে আমরা জানতে পারি এটা ন্যান্ডো না, বরং ন্যান্ডোর মতো দেখতে হুবহু একটা রোবট। তবে ডিয়ার, এই রোবটকে খালি চোখে দেখা যায় না। রোবটটিকে দেখতে হলে একটা স্পেশাল চশমার প্রয়োজন হয়, আর এই রোবট দেখার জন্য শুধুমাত্র একটা চশমাই বানানো হয়েছে। রোবটটি হুবহু মানুষের মতো আচরণ করে এবং রোবটটির নাম হলো। এই আবিষ্কারটি সবার অনেক পছন্দ হয়। এরপর হিউজিন বাসায় যাচ্ছিল, তখন কিছু গুন্ডারা তার পিছনে পড়ে। হিউজিন তখনই ওই গ্লাসটি পরে নেয় এবং তার পাশে হলো চলে আসে। এরপর হিউজিন যায় তাই করে কার থেকে বের হয়ে আসে এবং ওই চশমাটা দিয়ে দেখতে থাকে এই চশমাটা কাকে দেওয়া যায়। তখনই তাদের পাশ দিয়ে একটা মেয়ে যায়। হিউজিন ওই মেয়েটির ব্যাগের ভিতর এই চশমাটি দিয়ে দেয়, তবে মেয়েটি বুঝতেই পারে না। গুন্ডারা হিউজিনকে ধরে ফেলে, তবে হিউজিনের কাছে ওই চশমাটি পায় না। এরপর আমরা ওই মেয়েটিকে দেখি, যার নাম সোয়ন। সে একটা অপটিক্যাল গ্লাস কোম্পানিতে জব করে। অফিসের সবাই তাকে অনেক অহংকারী মনে করে। সোয়েন কারোর সাথে তেমন কথা বলে না বা কারো কোনো কাজে হেল্পও করে না। এরপর সে অফিস থেকে বাসায় যায় এবং একটু ড্রিঙ্কস করে ব্যাগ থেকে চশমাটা বের করে। যখনই চশমাটা পরে তখনই তার সামনে হলো চলে আসে। এটা দেখে সোয়েন খুবই ভয় পেয়ে দৌড়ে রুমের ভিতরে চলে যায়। এরপর সে চশমাটা খুলে মন্ত্র পাঠ করে। সে মনে করে এই চশমাটার ভেতরে নিশ্চিত কোনো ভূত লুকিয়ে আছে। তখনই তার নিকটে একটা ফোন আসে। যখনই সে ফোনটা রিসিভ করে তখন হলো বলে, একবার চশমাটা পরো। এটা শুনে সোয়েন আরো বেশি ভয় পেয়ে যায়। তারপর যখন টিভি অন করে, টিভির ভিতর হলো চলে আসে এবং চশমা পরতে বলে। তবে এসবে সোয়েন অনেক ভয় পেতে থাকে। এরপর ভয় ভয় করে চশমাটা পরে নেয়। তখনই হলো সামনে আসে এবং সোয়নের ব্যাপারে সবকিছু বলতে শুরু করে। বলে, লোকেরা তোমার ব্যাপারে বহু কিছু বলে, তোমাকে দেখে মনে করে তুমি খুবই অহংকারী, তবে তুমি তেমন না। সোয়েন বলে, তুমি আমার ব্যাপারে এত কিছু কিভাবে জানো? হলো বলে, আমি একটা এআই ইন্টেলিজেন্ট রোবট। আমাকে চুরি করার জন্য কিছু লোক পিছু করছিল, তাই আমাকে তোমার কাছে কিছুদিনের জন্য রাখা হয়েছে। সোয়েন বলে, আমি তোমাকে রাখতে চাই না। লোকেরা এভাবে আমার টাকা মেরে নেওয়ার প্ল্যান করেছে। এটা শুনে হলো বলে, তুমি নিশ্চিত থাকো এমন কিছু হবে না এবং তুমি আমাকে ফ্রিতে ব্যবহার করতে পারবে, কোনো টাকাও কাটা হবে না। এরপরও সোয়েন তাকে রাখতে রাজি ছিল না। পরের দিন সোয়েন অফিসে যায় এবং তাকে বহু কাজ দেওয়া হয়। এই কাজগুলো করতে সোয়েনের 3 দিন তো লেগেই যাবে, এটাতে সে অনেক বেশি চিন্তিত ছিল। তখনই সে হলোর আওয়াজ শুনে চশমাটি পরে নেয়। চশমাটি পরার পর হলো সামনে চলে আসে এবং তার পাওয়ার ইউজ করে সোয়েনের 3 দিনের কাজ অল্প সময়ের ভিতর কমপ্লিট করে দেয়। এটাতে সোয়েন অনেকটা ইমপ্রেস হয়ে যায় হলোর উপরে। এরপর কাজ শেষ করে তারা দুজন বাসার উদ্দেশ্যে রওনা দেয়। সোয়েন বলে, ওকে, আমি তোমাকে রাখতে রাজি আছি, তবে আমার টাকা পয়সার জন্য কাটা না হয়। হলো বলে, ঠিক আছে, তবে একটা শর্ত আছে, তুমি আমার ব্যাপারে অন্য কাউকে বলবে না, কারণ এটা একটা টপ সিক্রেট প্রজেক্ট। পরের দিন সোয়েন অফিসে গেলে আমরা জানতে পারি সোয়েন তার বসকে মনে মনে খুবই ভালোবাসে। এরপর একটা কলিগ এসে তাকে একটা কাজ দেয়। তাকে একটা ফাইল দিয়ে বলে, এদের ভিতর থেকে কে কে বসের সাথে মিটিং এ অ্যাটেন্ড করবে তাদের একটা ডিটেলস বের করো। যখন সে ওই লিস্টের দিকে তাকায় তখন সে কারোর ফেস দেখতে পায় না, সবার ফেস ঝাপসা দেখতে পায়। তবে হলো তাকে এই কাজে হেল্প করে। সোয়েন বলে, তুমি যখন তখন আমার সামনে আসবে না, কারণ আমি ব্যতীত কেউ তো তোমাকে দেখতে পায় না, তাই তোমার সাথে আমি কথা বললে লোকে মনে করবে আমি একা একা কথা বলছি এবং আমাকে পাগল মনে করবে। এরপর দেখি একটা কনফারেন্স চলছিল। তখনই একটা লোকের সাথে ধাক্কা লাগার কারণে সোয়েনের সমস্ত পেপারগুলো মিশে যায়। সোয়েন তো ঝাপসা দেখছিল, তাই সে ঠিক করতে পারে না কোনটার পর কোন ফাইলটা থাকবে। তবে এখানেও হলো এসে সোয়েনের মান সম্মান বাঁচিয়ে দেয়। কনফারেন্স শেষে সোয়েন হলোকে ধন্যবাদ দেয় তাকে হেল্প করার জন্য। হলো বলে, তোমার ফেস ব্লাইন্ডনেস রোগ আছে তাই না? এর জন্য তুমি কারোর ফেস দেখতে পাও না, তাই কারোর সাথে তেমন কথা বলো না, কারণ তুমি চিনতেই পারো না তোমার সামনে কে দাঁড়িয়ে আছে। সোয়েন বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছ, আমার ভেতর কোনো অহংকার নাই,
আমি তো হুট করে কাউকে দেখে চিনতে পারি না, বডি স্ট্রাকচার এবং জামা কাপড় দেখে অল্প অল্প চিনতে পারি। পরের দিন সোয়ন অফিসে গেলে হলো তাকে সবাইকে চিনতে হেল্প করে। তাই আজ সোয়ন সবার সাথে হাসি মুখে খোলা মনে কথা বলে। আর আজ সোয়নের এমন কথা বলতে দেখে সমস্ত কলিগ অনেক খুশি হয়। একটা মেয়ে কলিগ সোয়নকে ডিনারে ইনভাইট করে, সোয়ন তাকে হ্যাঁ বলে দেয়। এরপর আমরা ডিনারের সিন দেখি। সোয়ন ফার্স্ট টাইম সবার সাথে বসে ডিনার করছে, সবার সাথে হাসি মুখে কথা বলছে, গল্প করছে। তখনই সোয়নের বস এসে তাকে বাইরে ডেকে নিয়ে যায় আর তাকে একটা মুভি টিকিট দিয়ে বলে, তুমি অনেক হার্ড ওয়ার্ক করেছো, সেই উপলক্ষে এটা তোমার গিফট। বসের হাতের টিকিট পেয়ে সোয়ন তো খুবই খুশি হয়, কারণ সোয়ন তার বসকে মনে মনে ভালোবাসে। তখনই ওখানে হলো আসে আর বলে, তুমি তোমার বসকে মনের কথা বলো না কেন? আমি জানি তুমি তোমার বসকে অনেক ভালোবাসো, তাই তুমি তোমার মনের কথা বসকে বলে দাও, তাহলে তোমার মনটা হালকা হয়ে যাবে। এরপর সোয়ন তার মনের কথা বলতে বসের কাছে ছুটে যায়। একটু দূর থেকে দেখে তার বস তো অন্য একটা মেয়েকে কিস করছে, অর্থাৎ তার বসের অলরেডি একটা গার্লফ্রেন্ড আছে। এটা দেখে সোয়ন জন্মের কষ্ট পায়। এরপর বৃষ্টির ভিতরে বসে বসে সে হলের সাথে তার মনের কষ্টের কথা শেয়ার করে। সোয়ন তাকে বলে, আমি ছোট থাকতে আমার ফেস ব্লাইন্ডনেসের কথা আমি আমার বয়ফ্রেন্ড এবং বেস্ট ফ্রেন্ডকে বলেছিলাম। এরপর তারা সবাই জেনে বুঝে তাদের ড্রেস এবং হেয়ার স্টাইল চেঞ্জ করে নিয়েছিল। তাই আমি চিনতে না পেরে আমার বেস্ট ফ্রেন্ডকে বয়ফ্রেন্ড মনে করে জড়িয়ে ধরেছিলাম। এটা দেখে সবাই আমাকে খুবই অপমান করেছিল এবং আমার সাথে সবাই মজা নিয়েছিল। এজন্য আজ পর্যন্ত আমি আমার ফেস ব্লাইন্ডনেসের কথা কারোর সাথে শেয়ার করিনি। এটা শুনে হলোর কাছে অনেক খারাপ লাগে, তাই সে সোয়নকে নিয়ে ছাদের উপরে যায়। হলো তার টেকনিক দিয়ে ছাদটা খুব সুন্দরভাবে সাজিয়েছিল, এটা শুধুমাত্র সোয়নই দেখতে পাবে। এরপর তারা দুজন ডান্স করে এবং সোয়নের মন ভালো হয়ে যায়। একটা লোক তাকে এসব করতে দেখে পাগল মনে করে, কারণ লোকটি তো খালি চোখে এসব দৃশ্য দেখতে পাচ্ছিল না এজন্য। এরপর সোয়ন খুবই ড্রিঙ্কস করে, তাই ড্রাঙ্ক হয়ে হলোর কোলেই শুয়ে পড়ে। তখনই আমরা দেখি বাইকের উপরে একটা লোক কালো হেলমেট পরে হলোর লোকেশন ট্র্যাক করছে। যখন সে হেলমেট খোলে তখন আমরা ওই ছেলেটিকে দেখি, সে হুবহু হলো রোবটের মতো দেখতেছিল। এরপর ছেলেটি সোয়নের কাছে আসে এবং সোয়নের ফেস থেকে চশমাটা খুলে নিয়ে নিজেই পরে নেয়। তখন হলো তার সামনে চলে আসে। ছেলেটি হলো রোবটটিকে বলে, তুমি আমার কাছে যাওনি কেন? হলো বলে, বহু লোক আমাকে ফলো করছিল, এজন্য আমি তোমার কাছে যাইনি। তোমার কাছে গেলে ওই গুন্ডারা তোমাকে ক্ষতি করতে পারতো। এমন সময় সোয়নের জ্ঞান ফিরে আসে এবং সে রোবটের মতো দেখতে ওই ছেলেটিকে রোবট মনে করে তার সাথে কথা বলতে থাকে। তখনই তার পা পিছলে যায় এবং ওই ছেলেটির সাথে সোয়নের কিস হয়ে যায়। যখন তার নেশা একটু একটু কেটে যায় তখন সে রিয়েলাইজ করে, আমি তো চশমা পরিনি, তাহলে আমি হলোকে কিভাবে দেখতে পাচ্ছিলাম। এরপর সে ওই চশমাটা নিয়ে পুলিশের কাছে দৌড়ে যায়। পুলিশকে দেখে রোবটের মতো দেখতে ওই ছেলেটা লুকিয়ে পড়ে। সোয়ন পুলিশকে সবকিছু বলে, এখন তার সাথে কি কি ঘটেছে এভরিথিং। তবে পুলিশ তার এমন রোবটের কথা বিশ্বাসই করে না, বলে তুমি অনেক ড্রাঙ্ক আছো, তুমি বাসায় চলে যাও। বাসায় যাওয়ার পর সে ভয়ে প্যান হাতে নিয়ে বসে, যদি ওই ছেলেটি আসে তাহলে তাকে মারবে এক বাড়ি। তখনই হলো এসে বলে, তুমি সারা রাত এভাবে না ঘুমিয়ে বসে থাকবা। এরপর হলো তাকে গান শুনিয়ে ঘুম পড়িয়ে দেয়। ওদিকে আমরা রোবটের মতো দেখতে ওই ছেলেটির ব্যাপারে জানতে পারি। এই ছেলেটির নাম ন্যান্ডো এবং এই রোবটটি ন্যান্ডোই বানিয়েছে। এজন্য সে হলো রোবটটিকে বানানোর সময় হুবহু নিজের চেহারার মতো করে হলোকে বানিয়েছে। তখনই ন্যান্ডো বলে, আসলে আমি 12 বছর আগেই মারা গিয়েছিলাম। তখনই আমরা ফ্ল্যাশব্যাকে দেখি সে কোনো একটা কারণে নদীতে ঝাঁপ দিয়েছিল, তবে সে মারা গিয়েছিল না, কিন্তু সবাই জানতো ন্যান্ডো মারা গিয়েছে। তাই সে সবার থেকে লুকিয়ে একটা গোপন ফ্ল্যাটে থাকে। তার রুমের ভেতর এনজয় করার মতো সমস্ত কিছু ছিল, তাই তার বাইরে যাওয়ার দরকারই হয় না। এমনকি ন্যান্ডোর কোনো বন্ধু বান্ধবও নাই। ওয়েল ডিয়ার, পরের দিন সোয়ন তার কোম্পানিতে যায় এবং তার বসকে ইগনোর করতে থাকে। তখন হলো এসে বলে, আমি তোমার ল্যাপটপে একটা ফাইল দিয়েছি, ওটা ওপেন করো। সোয়েন ওটা ওপেন করে আর দেখে গতকাল একটা মেয়ে তার বসকে জোর করে কিস করেছে। আসলে ওই মেয়েটা সোয়েনের বসকে ভালোবাসে, তবে সোয়েনের বস ওই মেয়েকে ভালোবাসে না। আর এটা দেখে সোয়েন ভেবেছিল তার বসের অলরেডি একটা গার্লফ্রেন্ড আছে। এরপর সোয়েন হলোকে বলে, এর মানে তুমি বলতে চাও বস ওই মেয়েটাকে না বরং আমাকে লাইক করে? হলো বলে, হ্যাঁ, আর আমি তোমাকে সবকিছু শিখিয়ে দিব কখন কি করতে হবে। ওদিকে রোবটটা ন্যান্ডো বানিয়েছিল, তাই সে বাসায় বসে বড় স্ক্রিনে হলোর সব কার্যকলাপ দেখে শকড হয়।
আর তাকে ডেকে বলে আমি তো এসব প্রোগ্রাম তোমার ভিতরে দেয়নি, তাহলে তুমি এগুলো কিভাবে করছো? হলো বলে আপনি আমার ভেতর মালিককে খুশি করার প্রোগ্রাম দিয়েছিলেন, তাই এখন আমার মালিক সোয়ন, আমি সোয়নকে খুশি রাখছি। আর আপনার সাথে কালকে সোয়নের কিস হয়েছিল এটা আমি দেখেছিলাম। এটা ন্যান্ডোর বোন শুনে ফেলে এবং ওখান থেকে বাইরে চলে যায়। এরপর হলো সোয়নকে বহু কিছু শিখিয়ে দেয়, সে বসকে কিভাবে পটাবে ইত্যাদি। এমন সময় সোয়নের বস লিফটের ভিতরে চলে আসে। হলো সোয়নকে যা যা শিখিয়ে দেয় সোয়ন তার বসকে ওইসব বলে। কারের ভিতর বসেও হলো সোয়নকে অ্যাডভাইস দিতে থাকে এবং সোয়ন তার কথা মতো বসকে পটাতে থাকে। হলো বলে যাও তোমার বসকে জিজ্ঞাসা করো সে তোমার সাথে ডেটে যায় কিনা। এরপর সোয়ন তার বসের কাছে যায় এবং বলে আপনি আমার সাথে ডেটে যাবেন। বস তার সাথে ডেটে যেতে রাজি হয়। এটা শুনে সোয়ন তো জম্মের খুশি হয়ে যায়। ওদিকে ন্যান্ডো তার রোবটের এসব কাজকর্ম দেখে খুবই রেগে যায় আর বলে এই মেয়েটা আমার রোবটকে লুচ্চা বানিয়ে ফেলতেছে। পরের দিন সোয়ন হলোকে নিয়ে শপিং এ যায় আর হলোর জন্য নতুন জামা কাপড় কিনে দেয় এবং তারা দুজন খুবই মজা মস্তিও করে। এরপর সোয়ন তার বসকে কল করে কোথাও ঘুরতে যাওয়ার জন্য, তবে তার বস বলে আমি একটু কাজে ফেসে গিয়েছি, এজন্য আমার যাওয়া হবে না। তখনই সোয়নের কাছে ন্যান্ডো মেসেজ করে বলে আমি তোমার কাছ থেকে হলো রোবটটিকে ফিরিয়ে নিতে চাচ্ছি। এটা হলো রোবটে দেখে ফেলে এবং সোজা ন্যান্ডোর কাছে যায়, বলে আমার সোয়নের কাছে থাকতে অনেক ভালো লাগে, তার ইমোশনাল ফিল করতে আমার অনেক ভালো লাগে। ন্যান্ডো বলে তোমার ভিতর তো ফিল করার মতো কোনো প্রজেক্ট দেওয়া হয়নি, তাহলে তুমি কিভাবে ফিল করছো? ওটা কোনো ফিলিংস না, বরং শুধুমাত্র অ্যালগোরিদম। ওই মেয়েটার কাছে থাকা তোমার ঠিক হবে না, তাই আমি ওই মেয়েটার কাছ থেকে তোমার চশমাটা নিয়ে আসতেছি। ওদিকে সোয়ন তার পাশে হলোকে না পেয়ে হলোকে অনেক মিস করতে থাকে। সোয়ন মনে করে আমি আমার বসের সাথে প্রেম করতে চেয়েছি, এই জন্য হলো রাগ করে চলে গিয়েছে। তাই সে বলে আমি আজ থেকে আমার বসের সাথে আর দেখা করব না, তুমি চলে আসো প্লিজ, আমি তোমাকে বিনা হ্যাপি থাকতে পারবো না। এরপর হলো তার সামনে চলে আসে আর বলে তুমি যেমন ছিলে তেমন আছো, আমি শুধু তোমার ফিলিংসটা বের করে নিয়ে এসেছি। এখন তুমি মানুষের সাথে মিলেমিশে থাকতে শিখে গিয়েছো, আমি না থাকলেও এখন তুমি হ্যাপি থাকবে। তবে সোয়ন হলোকে মনে মনে ভালোবেসে ফেলেছে, তাই সে বারবার তার বসের কল কেটে দেয়। তখন হলো তার পাশে আসে আর বলে আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, তুমি যাও তোমার বসের সাথে একটু দেখা করে এসো। হলোর কথা মতো সোয়ন তার বসের সাথে দেখা করতে চলে যায়। এই ফাঁকে ন্যান্ডো আসে হলোকে নিতে। এখানে আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখি। ছোটকালে ন্যান্ডোর মা ন্যান্ডোকে নিয়ে একটা পার্কে গিয়েছিল আর তার মা তাকে ওখানে রেখেই চলে গিয়েছিল। পরে তার মা আর তাকে নিতে আসছিল না, এভাবে সে খুবই একা হয়ে গিয়েছিল। তাই সে তার একাকিত্ব দূর করতেই ছোটকালেই হলোকে বানাতে শুরু করেছিল। তাই ন্যান্ডোর একমাত্র ফ্রেন্ড এই রোবটটি। ন্যান্ডো বলে তুমি শুধুমাত্র সোয়নের জন্য আমাকে ভুলে যাচ্ছ, এটা আমি কখনোই হতে দেব না। এখানে আমরা বুঝতে পারি আসলে ন্যান্ডো হলোকে হারানোর ভয় পাচ্ছে, সে চায় না হলো অন্য কারোর সাথে বন্ধুত্ব করুক। এসব ভাবতে ভাবতে ন্যান্ডো বাইকে হলোকে নিতে আসতেছিল। তখনই একটা গাড়ির সাথে ন্যান্ডোর বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ভাগ্যক্রমে ওখানে সোয়ন ছিল এবং ন্যান্ডোকে দেখে তাকে হেল্প করতে আসে। তবে ন্যান্ডো তাকে ধাক্কা মেরে দেয় কারণ সে তার হেল্প চায় না। ওই সময় ওখানে পাইপলাইন ফেটে যায় আর পানি বের হওয়া শুরু হয়ে যায়, আর ওই পানি বিদ্যুতে লেগে শর্ট সার্কিট হয়ে যায়। যখনই তারটি সোয়নের গায়ে লাগতে যাবে তখনই ন্যান্ডো দৌড়ে যায় সোয়নকে বাঁচাতে। ওই সময় হলো চলে আসে আর সোয়নকে বাঁচিয়ে নেয়। তখনই হলো তার পাওয়ার দিয়ে সমস্ত শহরের বিদ্যুৎ বন্ধ করে দেয়। এরপর আমরা সোয়নকে দেখি সে সম্পূর্ণ সুস্থ ছিল। ন্যান্ডো তার ল্যাবে যায় আর ভাবে সোয়নের জন্য আমার রোবট খারাপ হয়ে গিয়েছে, তাই সে রোবটটিকে মেরে ফেলার ডিসাইড করে। তবে তখনই তার বোন এসে তাকে এটা করতে মানা করে, বলে হলো তোমার প্রথম ফ্রেন্ড, তুমি এভাবে তাকে মারতে পারো না। ন্যান্ডো তাকে মারতে পারে না, বলে সোয়নের সাথে যে কয়দিন আছে এই কয়দিনের স্মৃতিশক্তি মুছে দিতে হবে, তবে এটা করতে গেলে ওই চশমাটার প্রয়োজন। তাই ন্যান্ডো সবকিছু প্যাক করে সোয়নের বাসার পাশের রুমে ভাড়া নিয়ে ওখানে থাকতে আসে, যাতে সে সোয়নের কাছ থেকে ওই চশমাটা চুরি করে নিতে পারে। পরের দিন সোয়ন যখন বাসায় ছিল না তখন ন্যান্ডো সোয়নের দরজার লক হ্যাক করতে থাকে। তখনই ওখানে সোয়ন চলে আসে আর সোয়নের মা এসে বলে আমি মনে হয় তোমাকে কোথাও দেখেছি। ন্যান্ডো তাদের যাই তাই করে বুঝিয়ে ওখান থেকে চলে যায়। একটু পর সোয়নের মা এসে ন্যান্ডোকে ডিনারে ইনভাইট করে। এরপর তারা তিনজন মিলে বসে ডিনার করে। সোয়নের মা ন্যান্ডোকে তার মায়ের ব্যাপারে জিজ্ঞাসা করে। ন্যান্ডো বলে আমার বাবা মা কেউ নাই, আমি ছোট থাকতে নিউজিল্যান্ডের একটা ফ্যামিলি আমাকে বড় করেছে। পরের দিন সোয়ন যখন গোসল দিতে যায় তখনই সুযোগ বুঝে ন্যান্ডো তার রুমে আসে চশমাটা চুরি করার জন্য। সোয়ন বাইরে এসে দেখে ওখানে চশমাটা নাই।
ওদিকে ন্যান্ডো চশমাটি নিয়ে হলো রোবটের সমস্ত স্মৃতি মুছে ফেলতে যায়, তবে কিছু একটা মনে করে সে কোনো কিছু না করে চশমাটা পুনরায় ওখানে রেখে চলে আসে। সোয়েন ওখানে আবারও গেলে চশমাটি পেয়ে যায়। তখন সোয়েন একটা আওয়াজ শোনে আর নিচের দিকে তাকিয়ে দেখে ন্যান্ডো পড়ে গিয়েছে এবং সে পায়ে খুবই আঘাত পেয়েছে। সোয়েন ন্যান্ডোকে ভেতরে নিয়ে গিয়ে তার পায়ে মেডিসিন লাগিয়ে দেয়। তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখি ন্যান্ডো যখন একা হয়ে গিয়েছিল তখন বহু বাচ্চারা তাকে অনেক বুলি করছিল। তখনই ওখানে একটা মেয়ে আসে এবং সব বাচ্চাদের ভাগিয়ে দেয়। এরপরে ন্যান্ডোকে তার বাসায় নিয়ে কার্টুন দেখায়। আর হ্যাঁ, এটাই সোয়েন ছিল। সোয়েনের মা এটা দেখে স্মাইল করতে থাকে। পরের সিনে দেখি সোয়েন তার বসের সাথে ডেটে আসে এবং তার বসকে সত্যটা বলে দেয়, বলে আমার ফেস ব্লাইন্ডনেস রোগ আছে। তখন তার বস বলে, আমি আজ তোমাকে একটা ছেলের রুম থেকে বাইরে আসতে দেখেছি, তুমি আর ওই ছেলেটি রিলেশনে আসো, এটা বলে ওখান থেকে চলে যায়। এসব শুনে সোয়েনের খুবই খারাপ লাগে। হলো আজ তার সাথে নাই, কারণ হলোকে রিসেট করা হচ্ছে, তাই সে বাইরে গিয়ে খুবই কান্না করতে থাকে। হলোর চশমা যেহেতু সোয়েনের কাছে ছিল, তাই ন্যান্ডো সোয়েনের সমস্ত কিছু শুনতে পায় এবং তার কান্না শুনে থেমে থাকতে পারে না। ন্যান্ডো হলোর সেজে সোয়েনের কাছে আসে। তখন সোয়েন বলে, আমাকে কেউ ভালোবাসে না কেন, আমার ভিতর কিসের কমতি আছে? হলো সেজে সোয়েন বলে, তুমি যেমন আছো এমনই আমি তোমাকে অনেক লাইক করি। এরপর সোয়েন বাসায় যায় আর তার অ্যাসিস্ট্যান্টকে বলে, হলো যেমনই আছে তেমনই রেখে দাও, তাকে রিসেট করার কোনো দরকার নাই। এরপর থেকে ন্যান্ডো সোয়েনকে হালকা পাতলা কেয়ার করা শুরু করে এবং তাকে ড্রিঙ্কস করতেও মানা করে। ন্যান্ডো আস্তে আস্তে সোয়েনের প্রতি দুর্বল হয়ে পড়ছিল। ওদিকে সোয়েন তো তার বসকে হারিয়ে কিছুটা দুঃখী ছিল, তাই সে সমুদ্রের কিনারে ঘুরতে যাওয়ার ডিসাইড করে। হলো বলে, আমি যাব, আমি কখনো সমুদ্র দেখিনি। ওদিকে একটা পুলিশ ইন্সপেক্টর ইনভেস্টিগেশন করতে থাকে। আসলে ওই দিন রাত্রে ন্যান্ডো যে ব্ল্যাক আউট করেছিল, পুলিশ এই ব্যাপারে ইনভেস্টিগেশন করছে। যাই হোক, সোয়েন সমুদ্রে পৌঁছে যায়। এটা ন্যান্ডো শুনে ন্যান্ডো ওখানে চলে আসে। এরপর সোয়েন সমুদ্রের কিনারে গিয়ে চশমা পরে, তখনই তার সামনে হলো চলে আসে। হলো সমুদ্র দেখে অনেক খুশি হয়ে যায় এবং পানির ঢেউয়ের সাথে খেলতে থাকে। ওপাশে সোয়েনকে ফলো করতে করতে কিছু গুন্ডা চলে আসে তার থেকে চশমা নেওয়ার জন্য, তবে ন্যান্ডো সোয়েনকে বুঝতে দেয় না, সে গুন্ডাদের মেরে ওখান থেকেই ভাগিয়ে দেয়। সোয়েন রুমে এসে দেখে ন্যান্ডোর নাক দিয়ে ব্লাড বের হচ্ছে, তাই তাকে মেডিসিন দিয়ে বলে, তুমি তোমার নিজের খেয়াল রেখো। এরপর সোয়েনকে দেখি সে তার কোম্পানির একটা কাজে ম্যাজিক্যাল মিরর কোম্পানিতে যায়। তখন দেখি ম্যাজিক্যাল মিরর কোম্পানির মালিক সোয়েনের ব্যাগ সার্চ করে দেখতে পায় সোয়েনের ব্যাগে হলো রোবটের ওই চশমাটি আছে, তবে এখানে তারা সোয়েনকে কিছু বলে না। পরের দিন সোয়েন হলো রোবটকে বলে, কি হবে যদি কোনো একটা মেয়ে এআই রোবটের প্রেমে পড়ে যায়? হলো বলে, এটা ওই মেয়ের বড় একটা ভুল হবে, কারণ রোবট কখনো মানুষকে পূর্ণ ভালোবাসা দিতে পারে না, রোবট শুধুমাত্র একটা মেশিন। তখনই হলো হঠাৎ আস্তে আস্তে অদৃশ্য হয়ে যায়। ওই সময় ওখানে ম্যাজিক্যাল মিরর কোম্পানির কিছু লোক এসে সোয়েনকে ধরে ফেলে। এটা ন্যান্ডো বুঝতে পেরে ছুটে আসে আর সোয়েনকে বাঁচায়, কিন্তু ওই সময় তাদের গাড়ির ভয়ানক একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ন্যান্ডো দ্রুত সোয়েনকে গাড়ি থেকে বের করে। সোয়েন সেন্সলেস হয়ে গিয়েছে, এটাতে ন্যান্ডো অনেকটা ঘাবড়ে যায়। এরপর সোয়েনের জ্ঞান ফিরে আসে, তখন সে ন্যান্ডোর ফেস পরিষ্কার দেখতে পায় আর সে ন্যান্ডোকে দেখে মনে করে এটাই হলো রোবট, তাই বলে, তুমি দেখতে খুবই হ্যান্ডসাম, এটা বলে আবারও অজ্ঞান হয়ে যায়। পরে সোয়েনের জ্ঞান ফিরে, তখন সে হলোর ফেস দেখতে পাচ্ছিল। সোয়েন মনে করে আমার ফেস ব্লাইন্ডনেস রোগ ঠিক হয়ে গিয়েছে, তবে যখন সে বাইরের লোকদের দেখে তখন সবার ফেস ঝাপসায় দেখাচ্ছিল। এরপর সে হলোকে বলে, আমি সবার ফেস ঝাপসা দেখছি, তবে তোমার ফেস ক্লিয়ার দেখতে পাচ্ছি, এর মানে আমি তোমাকে ভালোবাসি, এই জন্য এমনটা হচ্ছে। এরপর সোয়েন হলোকে তার ভালোবাসা প্রকাশ করে দেয়। এটা ন্যান্ডো দেখে ফেলে এবং খুবই হার্ট হয়, কারণ ন্যান্ডো হলোকে ভালোবাসে। পরের সিনে দেখি সোয়েন হলোকে নিয়ে একটা গার্ডেনে যায়। সে তো হলোকে স্পর্শ করতে পারে না, তাই তার ফেসের সামনে হাত দিয়ে বলে, তুমি খুবই হ্যান্ডসাম। পরে সে হলোকে শপিং এ নিয়ে যায়। একটু পর ওখানে ন্যান্ডো চলে আসে আর সোয়েন তাকে হলো মনে করে কথা বলতে থাকে। এরপর যখন হলো চলে আসে তখন ন্যান্ডো ওখান থেকে ভেগে যায়। যাওয়ার সময় হলো বলে, যদি আমার মতো হুবহু দেখতে একটা ছেলে তোমার সামনে আসে তখন তুমি কি করবে? সোয়েন বলে, আমি তাকে এতটা ভালোবাসতে পারবো না যতটা তোমাকে ভালোবাসি। এগুলো ন্যান্ডো লুকিয়ে শুনে ফেলে। তখনই সোয়েনের মা এসে ন্যান্ডোকে লুকাতে দেখে ফেলে। এরপর সোয়েনের মা ন্যান্ডোকে ডেকে নিয়ে বলে, আমি তোমাকে লুকিয়ে থাকতে দেখেছিলাম, তুমি কি সোয়েনকে লাইক করো? ন্যান্ডো তখন সোয়েনের মাকে বলে দেয়, হ্যাঁ আমি সোয়েনকে ভালোবাসি। যখন সোয়েনের মা ওখান থেকে বের হচ্ছিল তখন মাথা ঘুরে পড়ে যায়। ওখানে সবাই ছুটে আসে আর ন্যান্ডো ক্যাপ লাগিয়ে ফেস কভার করে আসে আর বলে, আমি আন্টিকে হসপিটালে নিয়ে যাচ্ছি। এরপর হসপিটালে নিলে ডক্টর তাকে বলে, তোমার মা কিছু মেডিসিন নিচ্ছে, তার সাইড ইফেক্টের কারণে এমনটা হয়েছে। সোয়েন ন্যান্ডোকে থামিয়ে তাকে ধন্যবাদ দেয়। সোয়েন জানে না এই ছেলেটি কে। আসলে সোয়েন যখন থেকে হলোর ফেস দেখতে পাচ্ছে তখন থেকে ন্যান্ডো আর তার সামনে আসে না,
কারণ ন্যান্ডো যদি তার সামনে আসে তখন সোয়ন বুঝতে পারবে হলো রোবটটিকে আর কেউ না বরং ন্যান্ডোই বানিয়েছে। কারণ যেহেতু সে হলোর ফেস দেখতে পাচ্ছে সেহেতু সে ন্যান্ডোর ফেসও দেখতে পারবে। পরে সোয়ন তার মায়ের জন্য কান্না করতে থাকে, ন্যান্ডো তাকে সান্ত্বনা দিতে যায় তবে পারে না। এরপর ন্যান্ডো হলো রোবটকে ডেকে বলে, তুমি চাইলে কাউকে ভালোবাসতে পারো, তোমার ভিতর এখন ফিলিংস আছে, যা তুমি সোয়নের কাছে থেকে সোয়নকে হ্যাপি রাখো। এই সমস্ত কথা তার বোন ইউজিন শুনে ফেলে এবং এসে ন্যান্ডোকে জড়িয়ে ধরে আর বলে, ভাই, কাউকে ভালোবেসে না পাওয়াটা অনেক কষ্টের, তাই না? এরপর হিউজিন কল্পনা করে যখন ন্যান্ডোকে তার মা রেখে গিয়েছিল তখন হিউজিনের ফ্যামিলি তাকে অ্যাডপ্ট করেছিল। এর মানে হিউজিন তার আপন বোন না, তারপরও তারা দুজন আপন বোনের থেকে কমও না। ন্যান্ডো সেই ছোটবেলা থেকে রোবট বানানো শুরু করে, কারণ সে মনে করতো আমি কারো ভালোবাসা পাওয়ার যোগ্য না। আচ্ছা ডিয়ার, তুমি চাইনিজ ড্রামা দেখতে বেশি পছন্দ করো নাকি কোরিয়ান ড্রামা? অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি সবার কমেন্টে রিপ্লাই করব। এরপর আমরা দেখি সোয়নের মা সুস্থ হয়ে বাসায় ফিরে আসে। তখন বাইরে স্নোফল হচ্ছিল। সোয়ন আর হলো দুজন মিলে স্নোম্যান বানাচ্ছিল আর অনেক এনজয় করছিল। ওদিকে আমরা ম্যাজিক মিরর কোম্পানির মালিককে দেখি, সে ওই রোবটটিকে পাওয়ার জন্য পুরোই মাতাল হয়ে গিয়েছে। এদিকে পুলিশ ইনভেস্টিগেশন করে জানতে পারে বহু বছর আগে একটা ছেলে তাদের সিস্টেম হ্যাক করে নিয়েছিল। পরে সে পুলিশের হাত থেকে বাঁচতে মরার নাটক করেছিল। আসলে এগুলো ন্যান্ডো করেছিল, এজন্য সে এত বছর ধরে তার পরিচয় লুকিয়ে রাখছে। তবে পুলিশ এখন সবকিছু জেনে গিয়েছে। পুলিশ তাকে ধরার জন্য বের হয়ে পড়ে আর ন্যান্ডো ডিসাইড করে আমি পুলিশের কাছে স্যালেন্ডার করব। এরপরে ন্যান্ডো ফার্স্ট টাইম সবার সামনে চলে আসে, পুলিশটাকে অ্যারেস্ট করে। ন্যান্ডো পুলিশকে বলে, ছোট থাকতে আমার পিছনে কিছু গুন্ডা পড়েছিল, তবে আপনি তাদের অ্যারেস্ট না করে আমার পিছনে কেন পড়েছিলেন? পুলিশ বলে, কারণ তুমি ছোট থাকতে পুলিশ হেডকোয়ার্টারের সমস্ত ওয়েবসাইট হ্যাক করে নিয়েছিলে। এরপর ন্যান্ডোর বোন লয়ার নিয়ে এসে ন্যান্ডোকে পুলিশের হাত থেকে ছাড়িয়ে নেয়। পরের দিন হলো আর সোয়ন একটা আইসল্যান্ডে ঘুরতে যাওয়ার ডিসাইড করে, তবে সোয়ন টিকিট বুক করতে পারছিল না, তার ল্যাপটপটা খারাপ হয়ে গিয়েছিল। তাই সে তার পাশের রুমে ন্যান্ডোর কাছে যায় ল্যাপটপটা ঠিক করার জন্য। ন্যান্ডো ফেস কভার করে তার সামনে আসে যাতে সোয়ন তাকে চিনতে না পারে। এরপর ন্যান্ডো তার ল্যাপটপটি ঠিক করে দেয়। সোয়ন বলে, তোমার নাম কি আর তোমার নাম্বারটা দিবে? ন্যান্ডো তাকে নাম্বার তো দিয়ে দেয়, তবে তার নামটা বলে না। পরের দিন সোয়ন অফিসে গেলে তাকে বহু কাজ দেওয়া হয়, এজন্য সে আইসল্যান্ডে যেতে পারে না। তাই সে মন খারাপ করে বসেছিল। তখন হলো রোবট বলে, চলো তোমাকে আইসল্যান্ড থেকে ঘুরিয়ে নিয়ে আসি। এটা বলে সোয়নকে ছাদে নিয়ে যায় এবং ওখানে সে তার টেকনিক দিয়ে একদম আইসল্যান্ডের মতো সিন ক্রিয়েট করে দেয়। তারা দুজন এখানে অনেক এনজয় করে। এখানে সোয়ন আর হলোর কিস হয়। পরের দিন সোয়নের মনে হয় ন্যান্ডোর শরীর খারাপ, এজন্য সে তার রুমে যায় তাকে দেখার জন্য। রুমে গিয়ে সে আজ সরাসরি ন্যান্ডোকে দেখে নেয় এবং ন্যান্ডোর ফিউচারও দেখে ফেলে। এটা দেখে সোয়ন ওখান থেকে রুমে ভেগে যায়। তখনই হলো রোবট তার সামনে আসে। সোয়ন বলে, আমি মনে হয় তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি, এজন্য পাশের রুমের ওই ছেলের চেহারায় তোমাকে দেখতে পেয়েছি। পরের দিন সোয়ন হলো রোবটের সাথে ঘুরতে বের হয়, তবে এটা হলো রোবট ছিল না বরং ন্যান্ডো ছিল। সোয়ন যখন হলো রোবট মনে করে তাকে কিস করতে যায় তখন ন্যান্ডো পিছনে সরে যায়। এরপরে ন্যান্ডো তাকে সরি বলে ওখান থেকে চলে যায়। পরে যখন ন্যান্ডো অফিসে যায় তখন জানতে পারে কেউ তাদের সিস্টেম হ্যাক করে হলো রোবটের আইডিয়া চুরি করার চেষ্টা করছে। সে বহু কষ্ট করে সিস্টেম হ্যাক হওয়া থেকে বাঁচিয়ে নেয়। এরপর ন্যান্ডোর বোন হিউজিন সোয়নের কাছে যায় আর বলে, তুমি চশমাটা দিয়ে দাও, না হয় এটাতে তোমার আর হলোর দুজনেরই ক্ষতি হতে পারে। সোয়ন বলে, এটা তো আমি অবশ্যই দিয়ে দিব, তবে প্লিজ আমাকে একটু হলোর সাথে দেখা করিয়ে দিবে। এরপর হিউজিন সোয়নকে তার বাসায় নিয়ে যায় আর সে এখানে ন্যান্ডোকে দেখে মনে করে এটাই হলো রোবট। তাই বলে, তুমি আমার কাছে এতদিন আসোনি কেন? আমার কোনো ভুল হলে আমি অনেক সরি। ন্যান্ডো হলোর অ্যাক্টিং করে বলে, আমার কিছু প্রোগ্রামের সমস্যা হয়েছে, কিছুদিনের ভিতর ঠিক হয়ে যাব। ন্যান্ডোর বোন তাকে পিছন থেকে বারবার ইশারা করে সত্যিটা বলতে বলে। যখন সে বলে না তখন তার বোন তাকে পাশে ডেকে নিয়ে বলে, তুই সত্যিটা বলছিস না কেন? ন্যান্ডো বলে, হলো যতদিন ঠিক না হয়ে যায় ততদিন আমি সোয়নের সামনে হলোর অ্যাক্টিং করব। এরপর ন্যান্ডো হলো রোবট সেজে বলে, আমি যতদিন ঠিক না হয়ে যায় তুমি ততদিন এখানেই থাকতে পারো। এটাতে সোয়নে এখানে থাকতে রাজি হয়ে যায়। এরপর আমরা জানতে পারি ম্যাজিক মিরর কোম্পানির মালিকের বাবা এই হ্যাকটি করিয়েছে আর এই লোকটি খুবই খতরনাক এবং রোবটটি পাওয়ার জন্য সে সবকিছু করতে প্রস্তুত। ওদিকে আমরা ন্যান্ডোকে দেখি, সে হলো রোবট সেজে সোয়নের সাথে সবসময় থাকে এবং তাকে অনেক কেয়ারও করে। একদিন সোয়নের এক বান্ধবী বলে, আমি তোমাকে একটা ছেলের সাথে দেখেছিলাম, মনে হয় তুমি ওই ছেলেটির সাথে রিলেশনে আছো। এটা শোনার পর সোয়নের ভিতর সন্দেহ ঢুকে যায়। সে ভাবতে থাকে হলোকে শুধুমাত্র আমিই দেখতে পাই আর চশমা ব্যতীত হলো রোবটকে দেখা পসিবলই না, তাহলে আমার বান্ধবী রোবটকে কিভাবে দেখলো?
এরপর সোয়েন হলোকে ডাকে। ওখানে ন্যান্ডো হলো রোবট সেজে দেখা করতে যায়। সোয়েন বলে, তোমাকে দেখে আমার সন্দেহ হচ্ছে, তুমি সত্যি করে বলো তুমি কে? আমি কিন্তু ইচ্ছা করলে এখনই চশমা খুলে চেক করতে পারবো তুমি হলো রোবট কিনা, তবে আমি তোমার মুখে শুনতে চাই। তখনই ওখানে কিছু গুন্ডা আসে আর ন্যান্ডো সোয়েনের হাত ধরে ভাগতে থাকে। সোয়েন তখন বুঝে যায় এটা হলো রোবট না, কারণ হলো রোবট কোনো কিছু স্পর্শ করতে পারে না, সে একটা ছায়ার মতো। ওপাশে পুলিশ চলে আসে আর গুন্ডাদের ভাগিয়ে দেয়। সোয়েন তখন ন্যান্ডোকে থাপ্পড় মেরে বলে, তুমি কতদিন ধরে আমাকে ধোকা দিচ্ছ? ন্যান্ডো তখন সমস্ত সত্য কথা বলে দেয়, বলে আমি হলোকে বানিয়েছি। তখনই তার কাছে কল আসে আর বলে হলো রোবট চালু হয়েছে, তবে কিছু প্রবলেম হয়ে গিয়েছে। এরপর ন্যান্ডো আর সোয়েন ছুটে যায় ল্যাবে। এখানে হলো রোবট সোয়েনকে দেখে চিনতেই পারে না, এটাতে ন্যান্ডো অবাক হয়। তখন ন্যান্ডোর অ্যাসিস্ট্যান্ট বলে, হয়তো হলোর স্মৃতিশক্তি চলে গিয়েছে, তাই তোমরা দুজন মিলে তাকে সবকিছু মনে করানোর চেষ্টা করো। এরপর থেকে দেখি সোয়েন আর ন্যান্ডো একে অপরের সামনে আসে না লজ্জায়, তারা দুজন দুজনকে এড়িয়ে চলতে থাকে। তখন ন্যান্ডোর অ্যাসিস্ট্যান্ট তাদের দুজনকে বলে, তোমরা দুজন যদি সবসময় এমন ঝগড়া করতে থাকো তাহলে রোবটকে কিভাবে ঠিক করবে? এরপর ন্যান্ডো আর সোয়েন ডিসাইড করে তারা ঝগড়া করবে না, দুজন মিলে হলোকে ঠিক করবে। এরপর তারা দুজন মিলে হলোকে ছাদের দৃশ্য দেখায় যাতে তার কিছু মনে পড়ে। সোয়েন বলে, এখানে আমরা দুজন অনেক টাইম স্পেন্ড করেছি এবং আমাদের ফার্স্ট কিস এখানেই হয়েছিল। তখন রোবট বলে, ফার্স্ট কিস আমার সাথে না, বরং ন্যান্ডোর সাথে হয়েছিল। তুমি যেদিন ড্রিঙ্কস করে ড্রাঙ্ক হয়ে পড়েছিলে তখন এখানে ন্যান্ডো এসেছিল। এটা শুনে দুজনে লজ্জা পায়। ন্যান্ডো তখন বলে, আচ্ছা তুমি আমার ফেস দেখে সেদিন কিভাবে চিনতে পেরেছো? সোয়েন বলে, হলো রোবট আমাকে অ্যাক্সিডেন্ট থেকে সেদিন বাঁচিয়েছিল, এরপর থেকে আমি তোমাদের দুজনের ফেস ক্লিয়ার দেখতে পাই। তখন হলো রোবট বলে, আমি ওই দিন তোমাকে বাঁচিয়েছিলাম না, বরং ন্যান্ডো তোমাকে বাঁচিয়েছিল। সোয়েন তখন কনফিউশনে পড়ে যায়, তাহলে আমি কাকে ভালোবেসেছি, হলো নাকি ন্যান্ডোকে? এরপর তারা দুজন হলোকে ওই সিন দেখায় যেদিন সোয়েনের সাথে হলোর প্রথম দেখা হয়েছিল। হলো রোবট বলে, তোমার সাথে এখানে আমার প্রথম দেখা হয়নি। ন্যান্ডো বলে, তুমি ফার্স্ট টাইম সোয়েনকে তাহলে কোথায় দেখেছিলে? এরপর আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখি যেখানে ছোটকালে সোয়েন আর ন্যান্ডো একসাথে বসে টিভি দেখছিল। হলো ওই সময় পরিপূর্ণ রোবট ছিল না, সে একটা বক্সের মতো ছিল। আর তারা যখন টিভি দেখছিল তখন ওই বক্সটি ন্যান্ডোর কাছে ছিল। ওই বক্সটিতে যেহেতু হলো রোবট ছিল সেহেতু হলো সোয়েনকে ফার্স্ট টাইম এখানে দেখেছিল। তখন সোয়েন ও ন্যান্ডোর সে ছোটবেলার কথা মনে পড়ে। ল্যাবে পৌঁছে ন্যান্ডো সবাইকে বলে, আমি ছোট থাকতে তেমন একটা কারোর সাথে মিশতাম না। তখন আমার মা আমার জন্য একটা রোবট বানিয়ে দিয়েছিল, তার নাম ছিল হ্যালো। আমি যখন বড় হই ওই রোবটটিকে মডিফাই এবং অ্যাডভান্স করে হলোকে বানিয়েছি। এখনো হলো ঠিক হচ্ছে না, তার কারণ হলো ওই ছোটবেলার রোবট বক্সটি যেটা আমার মা আমাকে বানিয়ে দিয়েছিল, হলো ওটাতে আটকে আছে। হলোকে মুক্ত করতে হলে ওই বক্স রোবটের প্রয়োজন। তাই সোয়েন আর ন্যান্ডো মিলে ওই বক্স রোবটটি খুঁজতে ন্যান্ডো যে অনাথ আশ্রমে থাকতো ওখানে যায় এবং ওখান থেকে ওই বক্স রোবটটি পেয়ে তারা হলোকে মুক্ত করে দেয়। হলো এখন পরিপূর্ণভাবে ঠিক হয়ে গিয়েছে। এরপর যখন তারা চলে যাচ্ছিল তখন সোয়েনের একটা পুরানো কথা মনে পড়লে চক্কর খেয়ে নিচে পড়ে যায়। এরপর ন্যান্ডো তাকে কাঁধে উঠিয়ে নেয়। এখানে ফার্স্ট টাইম সোয়েনের রিয়েলাইজ হয় আমি রোবটকে না বরং ন্যান্ডোকে ভালোবাসি। পরের সিনে দেখি ম্যাজিক মিরর কোম্পানির মালিক বহু গুন্ডা নিয়ে ন্যান্ডোর ল্যাব দখল করে নেয় আর তারা হলো রোবটকে ডিস্ট্রয় করে দিয়ে নতুন হলো রোবট বানায়। তবে নতুন হলো রোবট মানুষের সাথে তেমন একটা ভালো আচরণ করতো না। ম্যাজিক মিরর কোম্পানির মালিক এই নতুন হলো রোবট বানিয়ে খুবই সস্তা দামে লোকদের মাঝে বিক্রি করতে থাকে। কিছুদিন পর সোয়েন ন্যান্ডোকে খুঁজে কোথাও পায় না। তখন ন্যান্ডো সোয়েনকে কল করে বলে, আমি তোমার হলোকে তোমার কাছে ফিরিয়ে দিব। এরপর আমরা ন্যান্ডোকে দেখি সে একটা গোপন জায়গায় গিয়ে নতুন একটা ল্যাব বানিয়ে নিয়ে আসে। সে ওখানে বসে নতুন সব হলোকে হ্যাক করে নিয়ে ডিস্ট্রয় করে দেয় এবং পুরানো হলোকে অ্যাক্টিভ করে নেয়। এটাতে ম্যাজিক মিরর কোম্পানি পুরাই ধ্বংস হয়ে যায়। সে বুঝতে পারে ন্যান্ডোর সাথে পাঙ্গা নিয়ে সে কত বড় ভুল কাজ করেছে। তাই পুনরায় ম্যাজিক মিরর কোম্পানির মালিক সোয়েন আর ন্যান্ডোকে ধরতে ওখানে চলে আসে। ন্যান্ডো আর সোয়েন সেই গুন্ডাদের হাত থেকে বাঁচার জন্য ভাগতে থাকে। তখন ওই পুলিশ অফিসার এসে বলে, সোয়েনকে আমি বাঁচিয়ে নিয়ে যাচ্ছি, তুমি পালিয়ে যাও। এরপর ন্যান্ডো ওখান থেকে পালিয়ে যায়। পুলিশ অফিসার যখন সোয়েনকে নিয়ে পালাচ্ছিল তখনই ওখানে গুন্ডারা চলে আসে এবং গুন্ডারা এসে পুলিশ অফিসারকে মেরে অজ্ঞান করে সোয়েনকে ধরে নিয়ে যায়। সোয়েন তখন দেখে ম্যাজিক্যাল মিরর কোম্পানির মালিকের পা ভাঙা। এটা দেখে তার ছোটবেলার একটা ঘটনার কথা মনে পড়ে। ছোটবেলায় ন্যান্ডোর মা ন্যান্ডোর জন্য যে বক্স রোবটটি বানিয়েছিল এটা নেওয়ার জন্য ম্যাজিক্যাল মিরর কোম্পানির মালিক ন্যান্ডোর মাকে কল করে। ন্যান্ডোর মা ন্যান্ডোকে একটা পার্কে বসিয়ে রেখে ম্যাজিক্যাল মিরর কোম্পানির মালিকের সাথে মিট করতে যায়। এরপর ম্যাজিক্যাল মিরর কোম্পানির মালিক ন্যান্ডোর মাকে ওই রোবটটি দিতে বলে।
তবে ন্যান্ডোর মা সেটা দেয় না, কারণ সেটা সে ছেলের জন্য বানিয়েছে। এটা নিয়ে তাদের বহু সময় কথা কাটাকাটি হয়। একটা পর্যায়ে ম্যাজিক্যাল মিরর কোম্পানির মালিক ন্যান্ডোর মার গলা চেপে ধরে। তখন ওই পুলটা ভেঙে তারা দুজনে নিচে পড়ে যায়। আর এখানে ম্যাজিক্যাল মিরর কোম্পানির মালিকের পা ভেঙে গিয়েছিল, তাই আজও সে লাঠি ভর করে হাঁটে। ম্যাজিক্যাল মিরর কোম্পানির মালিক দেখে ন্যান্ডোর মা এখনো মরেনি, তাই সে ন্যান্ডোর মাকে খুবই খারাপভাবে শেষ করে দেয়। ওখানে সোয়ন ছিল, আর সোয়ন এটা নিজের চোখে দেখে ফেলে। তখন ম্যাজিক্যাল মিরর কোম্পানির মালিক সোয়নের কাছে যায় আর তাকে হুমকি দিয়ে বলে, এই কথা কাউকে বললে তোমারও এমন অবস্থা হবে। এটা দেখার পর সোয়ন খুবই ভয় পেয়ে যায়, আর এখান থেকেই তার ফেস ব্লাইন্ডনেস হয়ে যায়। সে আর কারোর ফেস দেখতে পায় না। এই সবকিছু সোয়নের মনে পড়ে যায়। ওদিকে ন্যান্ডো পৌঁছে দেখে পুলিশ অফিসার এবং সোয়েন এখনো আসেনি। তখন সে বুঝতে পারে হয়তো পুলিশ অফিসারকে ওই গুন্ডারা ধরে ফেলেছে, আর যেহেতু পুলিশ অফিসারকে ধরছে সেহেতু সোয়েনও ওখানে আছে। তাই ন্যান্ডো সোয়েনের লোকেশন ট্র্যাক করে আর বুঝতে পারে সোয়েন বিপদে আছে। এরপর ন্যান্ডো সোয়েনকে বাঁচাতে চলে যায়, তবে গুন্ডারা তাকে ধরে তাকেও বন্দি করে রেখে দেয়। এখানে সোয়েন ন্যান্ডোকে বলে দেয় কিভাবে ম্যাজিক্যাল মিরর কোম্পানির মালিক তার মাকে মেরেছিল। সোয়েন এতদিন ভাবতো তার মা তাকে পার্কে ফেলে রেখে চলে গিয়েছিল। আজ সে বুঝতে পারে কেন সেদিন তার মা ফিরে আসছিল না। ন্যান্ডোর প্রচন্ড রাগ উঠতে থাকে। বাইরে আমরা ম্যাজিক্যাল মিরর কোম্পানির মালিকের ছেলেকে দেখি। সে তার বাবাকে খুবই রিকোয়েস্ট করতে থাকে সোয়েন আর ন্যান্ডোকে না মারার জন্য। এরপর তার বাবা সোয়েন আর ন্যান্ডোকে মুক্ত করে দেয়। তবে যখনই তারা লিফটে ওঠে তখনই একটা রোবটের সাহায্যে তাদের মেরে ফেলার প্ল্যান করে। তবে ওই রোবটটি নিজে নিজে আপডেট হয়ে হলো রোবটে পরিণত হয়। এরপর ন্যান্ডো আর সোয়েনকে মুক্ত করে দেয়। ন্যান্ডো আর সোয়েনকে সামনে দেখে ম্যাজিক্যাল মিরর কোম্পানির মালিক ভাবে আজ আমার শেষ দিন। ন্যান্ডো ম্যাজিক্যাল মিরর কোম্পানির মালিককে খুবই মারতে থাকে। তখন ম্যাজিক্যাল মিরর কোম্পানির মালিক তার ছেলেকে বলে, আমাকে বাঁচাও। তখন তার ছেলে বলে, তোমার মতো বাবা বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। ম্যাজিক্যাল মিরর কোম্পানির মালিক ন্যান্ডোকে বলে, পুলিশ তোমাকে ধরে নিয়ে যাবে, কারণ আমি যে তোমার মাকে নির্মমভাবে খুন করেছিলাম এটার কোনো প্রমাণই নাই। তখন আমরা দেখি হলো রোবট সমস্ত নিউজ চ্যানেল হ্যাক করে নিয়েছে এবং সমস্ত নিউজ চ্যানেলে এই ঘটনার লাইভ চলতেছে। এরপর পুলিশ এসে ম্যাজিক্যাল মিরর কোম্পানির মালিককে ধরে নিয়ে যায়। তবে হলো তো সমস্ত চ্যানেল হ্যাক করে এই নিউজটা দেখিয়েছিল, তাই তাকেও ক্রিমিনাল হিসাবে ধরা হয় এবং হলোকে সারা জীবনের জন্য ডিলিট করে দেওয়া হয়। এরপর আমরা 3 বছর পরে সিন দেখি। এখন সোয়েন আর ন্যান্ডো খুবই হ্যাপি আছে। তারা দুজন খুবই কিউট রোমান্টিক মুহূর্ত পার করছে, আর ন্যান্ডোর বোন বিয়ে করে নিয়েছে। সবাই মিলে এখানে ওয়েডিং ফটো তুলছিল। তখনই ক্যামেরাম্যান ন্যান্ডোকে বলে, বস এটা কি দেখে যান। তারা যে দেখে তাদের মাঝেই হলো রোবট এসে দাঁড়িয়েছে। এর মানে হলো রোবট নিজেই রিসেট হয়ে ফিরে এসেছে। তারা সবাই অনেক হ্যাপি ছিল, আর এই হ্যাপি মোমেন্টের ভিতর দিয়ে ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়। ডিয়ার, তোমার কমেন্টের কথা মনে আছে তো? তুমি কোন ড্রামা দেখতে বেশি লাইক করো, চাইনিজ ড্রামা নাকি কোরিয়ান ড্রামা? লাইক আর সাবস্ক্রাইব করে কমেন্টটা করো, আমি সবার কমেন্টে রিপ্লাই করব। তো ডিয়ার, ভালো থাকো সবাই। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো রোমান্টিক ড্রামার এক্সপ্লেনেশনে। তত সময়ের জন্য টেক কেয়ার, টেক লাভ, বাই বাই।